ভোটার উপস্থিত হওয়ার পূর্বে ব্যালটের পিছনে একাধিক সিল ও স্বাক্ষর করে রেখেছে। বিষয়টি আমি জামাত প্রার্থী হিসাবে জানতে চাইলে সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ খায়রুল আলম ভুল স্বীকার করেন এবং পরবর্তী পর্যায়ে এমন হবে না এই মর্মে প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আব্দুল রুবের সামনে ক্ষমা প্রার্থনা করেন। লঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটি বুথের ব্যালটগুলোতে পূর্ব থেকে সহকারী প্রিসাইডিং অফিসারগণ ব্যালটের সিল এবং স্বাক্ষর করে রেখেছে। বিষয়টি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোর্শেদ আলম সাহেবকে অবহিত করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এবং সহকারী প্রিসাইডিং অফিসারগণ অন্যায় করেছেন বলে স্বীকার করেন এবং তাদেরকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তিনি নির্দেশ দেন। মামদাবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিএনপি নেতা কাজী আবু তাহের ভোটারদেরকে প্রকাশ্যে সিল মারতে বাধ্য করেন। এ বিষয়ে জামাতের পুলিশ সাইফুল মালিক বিরত থাকতে বললে এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এই কেন্দ্রে জামাত মনোনীত প্রার্থী আমি মাসুদুর রহমান যখন উপস্থিত হই, প্রত্যেকটি বুথের ব্যালটের অপর পাশে সিল ও স্বাক্ষর করার বিষয়টি অবহিত করলে তারা সকলেই ভুল স্বীকার করে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। শ্রীবর্দী ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে শ্রীবর্দী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, শ্রীবর্দী পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক অকুল, শ্রীবর্দী পৌর ছাত্র দলের আহ্বায়ক শুভম শাহরিয়ার রাফি, বিএনপি নেতা প্রণব, সাবেক ছাত্রদল নেতা রাজু, সাবেক ছাত্রদল নেতা জিয়াউল সহ বিএনপির নেতাকর্মীরা প্রত্যেক বুথ দখল করে ভোটারদেরকে প্রকাশ্যে সিল মারতে বাধ্য করেন। শ্রীবর্দী পৌর জামাতের প্রচার সম্পাদক ও জামাতের আমি এমপি প্রার্থী মাসুদুর রহমানের ভাগিনা আল সাদিক মিতুলকে নির্বাচনের পরের দিন বাড়ি থেকে তুলে আনা হয়েছিল। ভয়ভীতি দেখান ও অকথ্য ভাষায় গালাগালি করেন। কেন্দ্র থেকে পুলিং এজেন্টদেরকে বের করে দেন, প্রকাশ্যে ব্যালট ছিনতাই করে সিল মারতে থাকে। সামগ্রিক বিষয়ে শ্রীবর্দী উপজেলা যুব বিভাগের সভাপতি আমির হামজা মিস্টার প্রশাসনকে অবহিত করতে গেলে প্রশাসনের সামনে শ্রীবর্দী উপজেলা বিএনপির সদস্য সচিব ও শ্রীবর্দী পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা তার উপর অতর্কিত হামলা করে মারাত্মকভাবে আহত ও জখম করেন। বর্তমানে জামাত নেতা আমির হামজা মিস্টার শেরপুর সরকারি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শ্রীবর্দী সরকারি কলেজ কেন্দ্রে জামাতের ভোটার স্লিপ বিতরণের সময় শ্রীবর্দী উপজেলার সাবেক আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজনের নেতৃত্বে প্রায় 1 থেকে 150 জন বিএনপি নেতাকর্মীরা জামাত কর্মীদের হাতে থাকা ভোটার তালিকা, স্লিপ, গুরুত্বপূর্ণ নথিপত্র জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। সরকারি কলেজ কেন্দ্র থেকে জামাতের এজেন্টদেরকে বের করে দেয়। ঝগড়াচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আমি ব্যক্তিগতভাবে বিএনপির কর্মীকে হাতে নাতে আটক করে প্রিসাইডিং অফিসারের কাছে হস্তান্তর করি। সকাল থেকে ঝগড়াচর কেন্দ্রে ব্যাপক জাল ভোট প্রদান করা হয়েছে এবং ঝগড়াচর কেন্দ্রে আমি থাকা অবস্থায় পরবর্তীতে আরেকজনকে পুলিশের মাধ্যমে জাল ভোটকারী তাকেও প্রিসাইডিং অফিসারের নিকট হস্তান্তর করি। এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে না, এটি আপনারা দেখেছেন, আমিও দেখেছি, আমাদের নেতাকর্মীও দেখেছে, জনগণ দেখেছে, ভোটাররাও দেখেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। শেরপুর 3 আসনে একটি মাত্র কেন্দ্র, এই একটি কেন্দ্রকেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হলো না। তাহলে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা কখনোই সম্ভব না।